এই সবজিটা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। আমি এখানে একটা বিট, একটা গাজর, একটা আলু সরু সরু করে কুচিয়ে নিয়েছি, কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর অল্প একটু ফুলকপি ছিল সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে এখানে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কেউ চাইলে বিনস, শিম এগুলো অ্যাড করতে পারেন। ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। যে সমস্ত সবজি নিয়েছিলাম সবটা একসাথে দিয়ে দেব, আর দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে ঢেকে রান্না করব। চেষ্টা করব সবজির জলেই যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়, এক্সট্রা জল না দেওয়ার। কিন্তু খুব যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল দেব। মাঝে মাঝে ঢাকা খুলে এভাবে একটু একটু করে নেড়ে দেব যাতে নিচটাতে ধরে না যায়। আবার ঢেকে দেব। দেখুন এখানে সামান্য একটু জল প্রয়োজন হচ্ছে আমার। এই সবজিটা একদম মাখা মাখা হবে, তো অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ঢেকে দেব, দিয়ে জলটা একদম শুকনো শুকনো করে নেব। শীতকালে সবজি দিয়ে খুব ভালো লাগে এটা খেতে। এই যে জলও শুকিয়ে গেছে আর সমস্ত সবজি সেদ্ধও হয়ে গেছে, এই সময় লবণটা টেস্ট করে নেব। আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতে পারেন, আমি দিচ্ছি না কারণ বিটটা তো মিষ্টি হয়, সেই জন্য আমি আর চিনিটা দিলাম না। বেশ অনেকটা টাটকা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে 2 মিনিট ঢেকে রেখে দেব। একদমই সেরকম মশলাপাতি কিছুই লাগে না, দেখলেন আপনারা, শুধুমাত্র লবণ, হলুদ আর ফোড়নে যেটা লাগে, আদা রসুন পেঁয়াজ কিছুই লাগে না, কিন্তু খুব ভালো হয় এটা খেতে। আর যত বেশি সবজি দিতে পারবেন আপনারা তত বেশি টেস্টি হবে এটা। তো তৈরি হয়ে গেছে এখানে আমার সবজিটা, আমি খেতে বসে পড়েছি। দাঁড়ান খেয়ে দেখি কেমন লাগলো। এটা তো আমার ভীষণ প্রিয়, আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।